আদালতের বারান্দায় বারান্দায় ঘুরেছি, আত্মীয় স্বজন আমাদেরকে জায়গা দেয়নি, কিন্তু অতি অল্পতে আমরা সেটা ভুলে গিয়েছি। আর একবার যদি সেই ফ্যাসিস্টরা বাংলাদেশে আগমন করে উজাঞ্চলের মাটিতে আগমন করে, যারা আজকে তাদেরকে আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন, তারাই সবার আগে মেঘনা নদী পার হয়ে কোথায় যাবেন সেই ঠিকানা আগে রেডি করে রাখেন। এই সামনে যারা বসা তারা যেতে হবে না, যাবেন আপনারা যারা তাদেরকে আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করছেন। আমাদের কথা বাদে দিয়ে আমরা তো 17 বছর আমাদের জায়গা ছিল না, পরবর্তীতে আমাদের মাংসের টুকরো আপনারা খুঁজে পাবেন না, সেটা আমরা জানি, সেটার জন্য মানসিকভাবে প্রস্তুত আছি। কিন্তু বক্তব্য দেওয়ার আগে, আমি কথা বলার আগে আমাকে ভাবতে হবে আমি নিজে কি। আজকে উজাঞ্চল ইউনিয়ন বিএনপি নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, আমি অনেক কথা বলতে পারি, কোনো কিছু জবাব দিচ্ছি না। শুধু এইটুকু বলবো, নিজেদের অস্তিত্ব যদি টিকে রাখতে চান, নিজেদের পায়ের তলায় যদি মাটি রাখতে চান, নিজেরা যদি উন্মুক্ত বাতাসে ঘোরাফেরা করতে চান, আর এখানে যদি বারবার মিটিং করতে চান, এই মাঠে যদি খেলাধুলা করতে চান, এই বাজারে যদি বাজার করতে চান, চায়ের স্টলে যদি চা খেতে চান, ঘরে যদি বউ ছেলে মেয়ে সন্তান নিয়ে ঘুমাতে চান, তাহলে আপনারা সাবধান হন, সজাগ হন, সেই ভীতি বন্ধ করুন। সেই ফ্যাসিস্টদের সাথে চলাফেরা, ব্যবসা বাণিজ্য করে নিজেদের আগের কুশল চিন্তা বাদ দিয়ে দলের চিন্তা করুন, দেশবাসী চিন্তা করুন, অঞ্চলবাসী চিন্তা করুন, তাহলে আমরা সকলে ভালো থাকবো। আমার কথা একদম মনে কষ্ট নিয়েন না। কুপির নিয়ে একটি কথা বলেছেন নজরুল ভাই, ভাই ভাই ভাত খেলেও পাঁচ ভাই যদি একসাথে থাকে নিজেদের মধ্যে মনোমালিন্য হয়, কিন্তু পাঁচ ভাই আবার একসাথে বসে ভাত খেতে গেলে ভাগ করে সেই ভাতটুকু আবার আমরা খাই না। আমার সাথে আপনার মনোমালিন্য থাকতে পারে, আমার সাথে আপনার প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, পথ নিয়ে মনোকষ্ট থাকতে পারে, কিন্তু দলটাকে যদি ভালোবেসে থাকেন, দলকে যদি ভালোবেসে থাকেন, যে দলের পরিচয় আজকে আমরা এখানে বসেছি, সেই দলকে যদি ভালোবেসে থাকেন, তাহলে আমরা একসাথে বসতে সমস্যা কোথায়? এক জায়গায় আসতে সমস্যা কোথায়? সমস্যা থাকার কথা না। সমস্যা আছে, সমস্যা হলো আমাদের মনস্তাত্ত্বিক ব্যাপার। আমরা আমাদের মনের মধ্যে চিন্তা করি, অমুকে এত বড় হয়ে গেছে, এটা মেনে নেওয়া যাবে না, অমুকে এত কিছু করতেছে, এটা মেনে নেওয়া যাবে না, অমুকে কার ছেলে, কার নাতি, কার পুতি। এটা আমি সবার উদ্দেশ্যে বলতেছি, আমার উদ্দেশ্য আমি বলি, মনের মধ্যে যদি কেউ তিল পরিমাণ হিংসা বিদ্বেষ রাখে, সে কোনোদিন সুখী হয় না, সে কোনোদিন সফলতা অর্জন করতে পারে না। রাজনীতি হলো একটি মহান জিনিস, রাজার নীতি। এখানে মনটাকে খুলে দিতে হবে, হৃদয়টাকে প্রসারিত করে দিতে হবে, হাত দুটাকে প্রসারিত করে দরজা খোলা রাখতে হবে। কারণ চোর, গুন্ডা, বদমাশ, তাদের সাথে বসেও তাদের সাথে কথা বলে তাদেরকে ভালো পথে আনার মন মানসিকতা আপনার থাকতে হবে। আজকে উজাঞ্চলে মাদকের যে ভয়াবহ ছড়াছড়ি, এই মাদক কারবারি কারা? আমার ছেলে, আমার ভাই, আমার ভাতিজা, আমার চাচা, আমার মামা, আমার খালু, এর বাইরে থেকে তো আসে নাই। এখানকার লোকজন আমরা আপনারা সবাই চিনি এবং জানি, কিন্তু আমরা তাদেরকে পরিত্যাগ করি না, আমরা তাদেরকে প্রতিরোধ করি না। যদি প্রতিরোধ করতে যাই, উমুকে বলে বাবা এবার মাফ করে দাও, আবার এখান থেকে ঘুরে গিয়ে আবার করে। আমি এই কথাটি বলার কারণ হলো, এই উজাঞ্চলে যারা মাদক ব্যবসা করে, সে আমার দলের যার সন্তানই হোক, যার বাতিজাই হোক, যার ভাই হোক, তাকে কখনো কর্ণপাত করবেন না, তাকে চ্যান দুলা করে পুলিশের হাতে সোপর্দ করবেন। যার সন্তান মাদক ব্যবসার সাথে জড়িত, যার ভাই মাদক ব্যবসার সাথে জড়িত, তারা যদি তাদেরকে বিতাড়িত করতে না পারে, তাহলে তাকে সহ আমরা ওই পরিবারকে সামাজিকভাবে বয়কট করবো। কারণ সামাজিকভাবে যদি তাদেরকে বয়কট করি, এর চেয়ে বড় শাস্তি আর দুনিয়াতে নেই। কারণ কেউ যদি তাদের সাথে কথা বলা চলাফেরা বন্ধ করে দেয়, কথা বলা বন্ধ করে দেয়, তাহলে সমাজে তারা মুখ দেখাতে পারবে না। প্রয়োজনে আমরা রাস্তাঘাটে পোস্টার করবো তাদের বিরুদ্ধে, তাদের ছবি দিয়ে মুখের ছেলে মুখ মাদক ব্যবসায়ী, তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। আমি একটি উদ্যোগ নিচ্ছি, আমি সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বাংসারামপুরে যারা মাদকের ডিলার, সমস্ত ডিলারের ছবি দিয়ে, তার বাবার ছবি, তার ভাইয়ের ছবি পাশে দিয়ে আমরা পোস্টার করে দেবো, ব্যানার করে দেবো, যাতে তারা সামাজিকভাবে কোনো মুখ দেখাতে না পারে, সামাজিকভাবে তারা চলাফেরা করতে না পারে। আমি আহ্বান করবো
মাদক কারবারি পরিবারের সাথে আপনারা কেউ ছেলে মেয়ে দিয়ে বিয়ে দিয়ে আত্মহত্যা অন্তরাভুক্ত করবেন না, তাদেরকে সামাজিকভাবে বয়কট করেন। ইনশাআল্লাহ উজান জন্য সমগ্র বাঞ্ছারামপুর থেকে মাদক ব্যবসা বন্ধ হয়ে যাবে, মাদক দূর হয়ে যাবে। নেতৃবৃন্দ, অনেক কথা বলা যাবে। এই উজানচর ইউনিয়ন বিএনপিকে আমি আজকে ঘোষণা দিয়ে যেতে চাই। আমি আর কয়েকদিন আগে সিদ্ধান্ত নিয়েছিলাম, যেহেতু বিপি মুসা দেশের বাইরে রয়েছেন, উনি আজকে উজানচর ইউনিয়ন বিএনপির কমিটি ভেঙে দিতে হবে। আজকে উজানচর ইউনিয়ন বিএনপির এই একটা মিটিং আমি অত্যন্ত কষ্ট পেয়েছি। প্রত্যেকটা ওয়ার্ড থেকে যদি 5 জন করে আসতো, আসতাম 45 জন। নেতা কয়জন আমরা? একজন যদি 5 জন করে আনতাম। এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব সাংগঠনিক সাহেব এড়াতে পারেন না। এই ব্যর্থতা তাদের, এই ব্যর্থতা তাদের। সুতরাং এই কমিটি অতি অল্প সময়ের মধ্যেই পুনর্গঠন করা হবে। আপনারা ধৈর্য ধরুন, ঐক্যবদ্ধ থাকুন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা একটি পূর্ণাঙ্গ কমিটি আবার দিব। এই অঞ্চলে যেই কমিটি আগামী দিনে আন্দোলন সংগ্রাম, আগামী দিনে আমাদের কাঙ্ক্ষিত সফলতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য আর বাড়াচ্ছি না। আলামিন, মাহবুব, সুজন সহ যারা, শিশির, আনিস ভাই সহ যারা আজকের এই আয়োজন করেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। উপজেলা বিএনপির পক্ষ থেকে সর্বশেষ একটি কথা বলে যেতে চাই। আমাদের চেয়ারম্যান মহোদয় তথা বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ পুনর্গঠনের যে হাত দিয়েছেন, দেশ পুনর্গঠনের জন্য যে নিরলস পরিশ্রম করছেন, আসুন তার সঙ্গী হয়ে আমরা এই উজানচর তথা সমগ্র বাঞ্ছারামপুরকে একটি উন্নয়নের রোল মডেলের পথে এগিয়ে নিয়ে যাই। আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে সহায়তা করি, সহযোগিতা করি এবং আমরা তার সুফল ভোগ করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ।